হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজ আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করতে চলেছি সেটি হলো মান কচু দিয়ে বাটা মাছের ঝোল। তার জন্য প্রথমে বাটা মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইতে তেল গরম করে নেব। কড়াইতে তেল গরম করে এক এক করে বাটা মাছগুলোকে দিয়ে দেব। বাটা মাছগুলোকে ভালোভাবে ভাজা করব। এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভালোভাবে ভেজে নেব। দু পিঠই ভালোভাবে ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। আর যে মাছগুলো আছে সেই মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোর দু পিঠ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেলেই দিয়ে দেব কেটে রাখা কচুগুলোকে। কচুগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর ভাজা করব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদ ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটি ভাজা করব। এরপর দিয়ে দেব কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব আদা বাটা। আদা ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পরিমাণ মতো জল। জল দেবার পরে ঝোলটাকে নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাগুলোকে ভালোভাবে ঝোলের সাথে মিশিয়ে নেব। এবার ঝোলটাকে ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বাটা মাছগুলোকে। মাছগুলো দেবার পরে ঝোলটাকে একটু নাড়াচাড়া করে নেব। আরও কিছু সময়ের জন্য ফুটতে রেখে দেব। ঝোল ভালোভাবে ফুটছে। কচুগুলো সিদ্ধ হয়ে এসেছে। তৈরি হয়ে গেছে আমাদের মান কচু দিয়ে বাটা মাছ। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।